হ্যালো, দেখেন পিচ্চি ছেলেটা কি করছে রান্নাঘরে। কি দুষ্ট তাই না? হুম, একেবারেই না। খুব ভালো একটা ছেলে, আমার সোনা ছেলে, আমার বাবাই। দেখেন, ওকে আমি আজ বলছিলাম, বাবা কাল রবিবার, কাল আমার অফিস আছে, রান্না করতে হবে, ভাল লাগছে না। তখন ছেলে বলছে, আমার পরীক্ষা শেষ তো, আমি রান্না করে দিব তোমাকে, নো টেনশন। আমি বললাম, বাবা দেখেন দেখেন হাত পরে নিচ্ছে, কী অবস্থা, সে আমাকে রান্না করে দেবে। মা তো ভয় পাচ্ছি যদি না কিছু হয়, কিন্তু আরও দুই একবার রান্না করেছে তাই একটু সাহস পাইলাম। এই যে দেখেন, পেঁয়াজ দেওয়া হয়ে গেল, সে পেঁয়াজ ভেজে নিচ্ছে, রান্না করে নিচ্ছে। সে আমাকে বললো, আমার পরীক্ষা শেষ, আমি এখন খেলাধুলা করতে করতে টিভি দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না, আমি রান্না করে দিচ্ছি তোমাকে। আজকে দুদিন হয়ে গেল তার পরীক্ষা শেষ, তার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমরা যখন ছোটো ছিলাম, আমাদের পরীক্ষা শেষ মানেই হচ্ছে পিসিমণিদের বাসায় বেড়াতে যাওয়া, মাসির বাড়িতে যাওয়া। এই যে দেখেন, মাংসতে আদা বাটা দিয়ে দিল। এখন বাচ্চারা কিন্তু আর মাকে ছেড়ে কোথাও বেড়াতে পারে না, এবং আমরা মায়েরাও কারো বাড়িতে দিতে চাই না। ছেলেকে ছাড়া, মেয়েকে ছাড়া এখন থাকতেই পারি না আমরা। আগেকার মারা কিন্তু থাকতে পারতো, আমার মা বলেন, তারা থাকতে পারতো, কিন্তু তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটা ফারাক। এই যে দেখেন, হলুদ গুঁড়ো দিয়ে দিল, আদা বাটা দিল, রসুন বাটা দিল, ধনে গুঁড়া দিয়ে দিল। বুঝছেন তো? এখন দিয়ে দিবে হচ্ছে, ধনে গুঁড়া তো দিল, এখন লঙ্কার গুঁড়ো দিল 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমাকে বলে ছেলে, আমি রান্না করতে গিয়ে মরিচকে খুব ভালোবাসি। এখন তো দেখছি সেও মরিচকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমরা সবাই ঝাল পছন্দ করি, ছেলেও কিন্তু পছন্দ করে। কিন্তু যখন আমার গ্যাস হয়, বুক জ্বালাফাড়া করে, তখন আমাকে খুব ছেলে শাসায়, কেন ঝাল খাও, কেন তেল খাও, মশলা কেন খাও। এখন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমার ছেলেই কিন্তু বেশ খানিকক্ষণ তেল দিল, মরিচ দিল, মশলা একটু কমই দিয়েছে, তা বটে। তো দেখেন কি সুন্দর মেরিনেট করে নিচ্ছে। যাক, যা বলতেছিলাম, এখনকার ছেলেমেয়েরা আর বেড়াতে যায় না। এখনকার ছেলেমেয়েরা মাকে ছেড়ে কোথাও যায় না, বা মা বাবাও ছাড়তে চায় না, দেশের পরিস্থিতি বলেন, বা আগেকার মতো না, সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা গুড নিউজ কি, আমার ছেলে রিসেন্টলি মোবাইলটা ত্যাগ করেছে, সেটাই আমার কাছে ভালো লাগা। এই যে দেখেন, গরম তেল পেঁয়াজ ভাজার পর মাংসটা কিন্তু ছেড়ে দিল, সে কেমন করে নাড়ছে দেখেন। ভয় পাচ্ছে কিনা জানি না, কিন্তু নাড়ছে তো, ভালোই করতেছে। দেখি ছেলে কতটুকু পারে। ভালোই লাগছে তাই না? এইটুকুনি বয়সে সে রান্নাঘরের খুন্তি নাড়ছে। আমি কখনো এই বয়সে রান্নাঘরে আসিনি, কিন্তু আজ আমি আমার ছেলেকে দিয়ে ঠিকই করাচ্ছি। জানি না আজকে যদি আমার মা, আমার শাশুড়ি মা ওনারা দেখতেন, তাহলে ভীষণ রেগে যেতেন। আমার মা অ্যাকচুয়ালি দেখতে পাবে, বকা শুনবো, শাশুড়ি মা দেখতে পাবে না, শাশুড়ি মা মোবাইল টোবাইল দেখেন না। কিন্তু ওর পিসি, ওরা যদি দেখে, পিসিমণিরা, তখন আমাকে বলবে দু একটা কথা, কি এই বয়সে তাকে রান্নাঘর কেন দিলে, হাত পোড়াতে হাত যদি পড়ে যেত তখন কি হতো। তবে এই ভেবে কি ছেলে শিখবে না কাজ? আসলে কি, মা ছেলে বাবা আমরা তিনজন। আমার ছেলে, ধরেন আমি যখন অফিসে চলে যাই, তখন ছেলে একাই থাকে, ওর বাবা অফিসে চলে যায়, একাই থাকে। দেখেন, আমরা আগে কিন্তু বালিশ দিয়ে ঘর বানাতাম। কে কে ঘর বানিয়েছেন, বালিশ দিয়ে খেলা করতেন? আমার ছেলে সব সুপার ফোম নিয়ে কি করছে দেখেন, ঘর বানালো সে একটা করে ঘর। এরকম খেলা কিন্তু আমরাও খেলেছি। দেখেন ঘরের কি অবস্থা, তাকে অনেক বকেছি, সে নিজেই কিন্তু আবার গুছাবে। এসে প্রত্যেক দিন সে ঘরটাকে এলোমেলো করবে, আবার নিজেই গুছাবে। কিন্তু আমার ছেলেটা না, মানে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু ভয়ও করতেছে। বড় হয়ে যাচ্ছে ছেলে, এখন আমাকে শাসন করতে শিখে যাচ্ছে। ছেলে আমাকে বলে, ওষুধ টাইম মতো খাইতে হবে, তুমি টেনশন করো কেন বেশি, আমাকে নিয়ে টেনশন করবে না, আমি বড় হয়ে যাচ্ছি। অনেক বুঝে ছেলে। তার থেকে বড় দেখেন কি সুন্দর বিছানা গুছিয়ে নিচ্ছে। জানেন, আমি যখন ছোট ছিলাম
তখন আমরা দুই বোন এক ভাই ছিলাম, ভাই তো আলাদা বিছানায় থাকতো, আমরা দুই বোন এক বিছানায় শুইতাম। তখন কি হতো, আমার বাবা আমাদেরকে একটা ডিসিশন দিয়েছে যে যে আগে ঘুমাবে সে মশারি টানাতে হবে। কিন্তু আমি রাত 9টা বাজার সাথে সাথে আমার ঘুম চলে আসতো চোখে, আমি কখনো রাত জাগতে পারতাম না। কিন্তু দিদি পড়াশোনা করতো রাত করে, কিন্তু আমি পড়াশোনা তো কমই করতাম, তবে ঘুমিয়ে পড়তাম তাড়াতাড়ি। তখন মানে এমনই একটা কপাল ছিল আমার, সবসময় মশারিটা আমাকেই টানাতে হতো। এই যে দেখেন ছেলে কত ব্যস্ত, সে ভীষণ ব্যস্ত, কি বেজায় রান্না করছে দেখতে পাচ্ছেন। এই যে চলে আসলো রান্নাঘরে, ঢাকনা খুলে দিল, বাবা মাংস তো কষানো হয়ে যাচ্ছে, দারুণ সেন্ট বাড়ে, বাবা বের হচ্ছে তো, অনেক সুন্দর সেন্ট। গরম মশলা তখনই দিয়ে দিয়েছিল, ও সরি আমি বলতে ভুলে গেলাম। এই যে সুন্দর কিন্তু রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, তখন আমি ঘুমিয়ে পড়তাম না, আমি কখনো মশারি টানাতে পারতাম না। এই ছিল, আরে আমি মশারি টানাতাম, আমার দিদি কখনো মশারি টানাতে হতো না। তাই আমার ছেলেকে এখন আমি চিন্তা করলাম আমি এই সুখটা এখন করব। ওর বাবা টানায়, কিন্তু যখন যবে থেকে ছেলে একটু বুঝে তবে থেকে ছেলেই মশারি টানানো মানে অভ্যাস করে নিয়েছে। আমার ছেলেই মশারি টানায়, মিথ্যে বলবো না, ছেলেই আমার বিছানা গুছিয়ে দেয়, এটা সত্যি আমি করাই। জানি না এটা কে কীভাবে নেবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো খারাপ কিছু না, ছেলেগুলো গুছানোটা এটা ভালো। যখন আমি থাকবো না পৃথিবীতে, সে যেন কোনো কাজ তার আটকে না থাকে, সে যেন নিজেই করে নিতে পারে। কোনো না কোনো দিন তো তাকে হোস্টেলে যেতেই হবে, হয়তো বা দেশের বাইরে, যেখানেই, জানি না কপালে কী আছে, কার কী আছে, সে কত দূর পড়াশোনা করবে, ও কত দূর যাবে। কী সুন্দর টকবগিয়ে ফেনা চলে আসলো, রান্না আসলো। এই যে রান্না হয়ে গেল, তার রান্না শেষ, সে এখন আমাকে টেস্ট করতে দিবে, আমি হাত ধরে রেডি, আমি টেস্ট করব বলে। তো আপনার এই ছোট্ট ছেলেটার রান্না দেখে সবসময় পাশে থাকবেন, তার ভিডিওটাকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমি এবার টেস্ট করে নিব, যাই আমি এখন ডাইনিংয়ে যাচ্ছি, এবার খেয়ে নিব, ঝটপট করে খেয়ে নিব, ছেলের হাতে রান্না বটে। কে কে খেয়েছেন সেটা জানাবেন, এই বয়সে কে কে রান্না করতেন এবং কার কার ছেলে মেয়ে রান্না করে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস ফলো করবেন।